الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে কোরআন সুন্নাহর এই আলোচনা সভায় বসার মতো তৌফিক দিলেন। খুশি হয়ে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম যিনি মানবতার মহান শিক্ষক আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো জিকির। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জিকির নিয়ে, বিশেষ করে 6টি আমল তথা 6টি দোয়া, 6টি জিকির বলা যেতে পারে। আমরা কোরআনুল কারীমের একেবারে নির্যাস, খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ 6টি জিকির তথা দোয়া নিয়ে আলোচনা করব। মুআজ্জাজ হাজিরিন, জিকির তো মানে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন, এ ব্যাপারে ওয়াদা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, অনেক অনেক জিকির করো, সকাল এবং সন্ধ্যা। সকাল সন্ধ্যার এই জিকিরের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর করে বলেছেন, জিকিরের অর্থ হলো যে জিকির তোমরা করবে, কিন্তু সেই জিকিরটা হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, মানে সারাদিন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করাকেই আমরা জিকির বলে ধরে নিব। তার মানে আল্লাহ পাকের হুকুম মাফিক, আল্লাহর হুকুম জিন্দেগি অনুযায়ী চালানোটাই আল্লাহ পাকের জিকির। এর মধ্যেও আমরা কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন হাদিস থেকে আমরা পেয়েছি যে আমরা 10টি, কেউ কেউ 6টি বলেছেন, 6টি গুরুত্বপূর্ণ জিকিরের কথা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর যে জিকিরটা উল্লেখ করা হয়েছে সেটা হলো বেশি বেশি করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফের আমল করুন। কেননা বান্দা যখন একবার ঈমান আমল, আল্লাহকে নবীকে খুশি করার জন্য কেউ যদি দরুদ শরীফ পড়ে ঈমানের সহিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, দরুদ শরীফ পড়লেই এই বান্দার উপরে 10টি রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। তোমার যে হাজিরিন, দরুদ শরীফ একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা দরুদ শরীফের আমল করব। 1 নম্বর, প্রত্যেকটি মুমিন ভাইরা আমরা আমাদের আমলের মানে সিরিয়ালের ভিতর, রুটিনের মধ্যে আমরা এই কাজটা অন্তত করব, সেটা হলো আমরা যেন অবশ্যই আমাদের আমলের ভিতরে দরুদ শরীফের আমল রাখি। অন্তত এরকম ভাবে 200, 300, 500 অথবা 1000 আমরা 1000 দরুদ শরীফ পড়ে এরপরে রাত্রবেলা ঘুমাবো। দরুদ শরীফ 1000 না পড়ে ঘুমাবো না, দরুদের আমল করব। আর দরুদের আমলটি এতই যদি হয়ে যায় যে আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, এত চালাইলাম, যে দরুদের আমল করতে করতে আমাদের মধ্যে এমন একটা পরিবেশ হয়ে গেল যে আমি নিজের জন্য আর কোনো দোয়া করার সময় পাচ্ছি না। তাহলে এমনটি যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, যে আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা যখন আমার নবীর উপরে, আমার হাবিবের উপরে এত দরুদ পড়লো যে নিজের জন্য চাওয়ার মতো কোনো সময় পাইনি, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে মনোকামনা বাসনা যা চাওয়া ছিল নবীর উপর বেশি বেশি দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিলেন। মুআজ্জাজ হাজিরিন, 2 নম্বর আমরা যে জিকিরটা করব সেটা হলো আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আরবি ইস্তিগফার পাওয়া যায়। আমরা যেটা বলি শর্টকাট, ছোট যদি বলি আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটা আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা সর্বসময় ইস্তিগফারের আমল করব, অর্থাৎ গুনাহ যদি অল্পই হয়ে থাকে, অল্প হয়েছে, আমরা অল্প আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফারের আমল বেশি বেশি করব। এরপরে যেটা সেটা হলো আমরা
দুই নম্বর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের একটা সম্মানিত নামের মধ্যে রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ নামের জিকিরটা করতে থাকবো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে 4 নম্বর আমরা আরেকটা দোয়া করতে পারি, সেটা হলো যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে এই জিকিরটা আমরা বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা জিকিরের কথা, সেটা হলো যে বিভিন্ন হাদিস গ্রন্থে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নবী আলাইহিস সালাম বুখারীতে এই আমলটি রয়েছে, সেটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই আমলটি আমরা বেশি থেকে বেশি এরকম কন্টিনিউ প্রতিনিয়ত করতে থাকবো। এরকম যদি জিকির করতে 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 আমাদের জিহ্বা তরুতাজা থাকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আসছে যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ স্মরণের মধ্যে থাকে আর যে থাকে না, তার মধ্যে ব্যবধান বোঝাইতে বলেছেন যে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, মানে জীবিত এবং মৃত্যুর মধ্যে পার্থক্য করেছেন। যেই লোকটা জিকিরে ফিকিরে জিকিরের সাথে সবসময় চলে, আল্লাহ স্মরণে, আল্লাহকে হুকুম, কোথায় কোন জায়গায় আল্লাহ কি হুকুম, এই হুকুম অনুযায়ী জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে করে যখন বান্দা চলে, এই বান্দাটার দিল হলো তাজা। আর যেই বান্দা আল্লাহর হুকুম মাফিক আল্লাহর জিকির করে না, আল্লাহর স্মরণে রাখে না, আল্লাহর স্মরণ ছাড়াই দুনিয়া শয়তানের ওয়াসওয়াসা নিয়ে, শয়তানের ধোঁকা নিয়ে, শয়তানের পথে আর মতে চলে, এই লোকটার দিল হলো মুর্দা। তো জিন্দা দিল আর মুর্দা দিল, মৃত দিল। তো জীবিত এবং মৃত এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। এজন্য আমরা যদি জীবিত দিল বানাতে চাই, জীবিত দিল ওয়ালা হতে চাই, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় এর জন্য জিকিরের মধ্যে থাকবো। আমরা জিকির করব, বেশি বেশি জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সদা সর্বদা জিকিরের মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জিন্দেগি চালানোর তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।